তো হে এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো দেখো, বাইরে গুটগুটে অন্ধকার, আর আমরা এই টাইমে উঠে পড়েছি এখন রেডি হওয়ার জন্য। আমরা যাব আজকে গিয়ে মুর্শিদাবাদ। আর মুর্শিদাবাদ আমরা কোথায় যাচ্ছি সেটা তো আমরা যেতে যেতে জানতে পারবে। প্রথমেই দেখো, আমি এই সোয়েটারটা কেমন লাগছে অবশ্যই বললো আমায়। এই সোয়েটারটা আমি নতুন কিনেছিলাম ওদিকে ঘুরতে যাওয়ার জন্য। প্রথমে আমি গলার চেনটা চেঞ্জ করে নিলাম। দেখো, সুন্দর একটা লকেট পরেছি। আর মেকআপ আমি খুব বেশি একটা করব না, মানে লিপস্টিক, কাজল এটাই পরবো। এখন সকালবেলা বেশি সাজুগুজু করতে পারবো না। আর এমনি অনেক লেট হয়ে গেছে, অনেক সকালেই উঠে চেষ্টা করেছি তাড়াতাড়ি গুছানোর, কিন্তু তাও হয়ে গেল। আর এদিকে কানেরটা আমি ছোট্ট একটা টপ কানের পরেছি, বেশি হেভি কানের নিইনি। আর বাইরে যেহেতু প্রচণ্ড ঠান্ডা, আমি পায়ে মোজো পরে নিয়েছি, সোয়েটার পরে নিয়েছি, আর পরে স্কার্ফও নেব কান ঢাকার জন্য ভালো করে। আর হচ্ছে হেয়ার স্টাইল আমি কী করবো বুঝে পাচ্ছিলাম না, তাই দুই সাইড থেকে ফোল্ড করে আমি ক্লিপ মেরে আর সাইডে বেনুনি করেছি, একটা বেনুনি করেছি। এই দুই সাইডে আমি রোল রোল করে চুলটা বেঁধে দিয়ে তারপরে মাঝখানে একটা বেনুনি করেছি। আর হচ্ছে সবাই অলরেডি রেডি হয়ে গেছে, সবাই আমাকে ডাকাডাকি করছিল যে তোমার কখন হবে, তোমার কখন হবে। আর হচ্ছে বিশেষ করে আমার ছোটো ভাই বাবু বলছিল যে তোমার কখন হবে, সবাই রেডি হয়ে চলে যাচ্ছে, তোমার কখন হবে। তো তারপরে আমি বললাম যে হয়ে গেছে আমার, এই যে দেখো, এই ওকে ঢুকতে বারণ করলাম, তাও ও ঢুকে বলছে তোমার কখন হবে, তাড়াতাড়ি চলো। তারপরে ও ঢুকে দেখতে এসছে আমার কত দূর হয়েছে, তা ও এসে দেখলো না আমার হয়েই গেছে, আমার শুধু চুল বাঁধলেই হয়ে যাবে। তো আমি শুধু লিপস্টিক পরেছিলাম, বেশি সাজগুজু করিনি, লিপস্টিক আর আইলাইনার পরেছিলাম। আর হচ্ছে গিয়ে বাইরে এত কুয়াশা ছিল, আর কি বলবো। ওরে বাবা, যাইতে নাকি 8 ঘন্টা লাগে। আর আমার প্রচন্ড ঠান্ডা লাগছিল সত্যি। আমরা ঠাকুরনগর থেকে প্রথমে বনগা যাবো, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। গাইস, আমরা এখন বনগাতে চলে এসেছি। তারপরে এখন যাবো হচ্ছে কি, এরা সব সামনে চলেও গেছে, বনগা জংশন। তো বনগা জংশন থেকে তারপরে আমরা লালগোলা ট্রেনে উঠে পড়েছিলাম। তো সেখানে বসে টিফিন করে নিলাম, খাচ্ছিলাম হচ্ছে গিয়ে পরোটা। তো ওটাই সকালবেলা খেয়েছিলাম। তারপরে ট্রেনে খুব বোর লাগছিল, তো আমরা হচ্ছে কি টুকটাক স্ন্যাক্সের মধ্যে বিস্কুট, মানে ট্রেনে অনেক খাবার উঠেছিল সেসব খেতে খেতে যাচ্ছিলাম। আর অনেক দূরের রাস্তা, যেহেতু 3 ঘন্টা আমাদের পুরো 5-6 ঘন্টা ট্রেনে জার্নি করার পরে আমরা এখন ফাইনালি মুর্শিদাবাদে নেমে পড়েছি। আর আমরা এখন কোথায় যাচ্ছি? হাজারটা দুয়ার দেখতে যাচ্ছি। গাইস, 5-6 ঘন্টা জার্নি করার পর এখন আর নেই, এনার্জি নেই কোনো। কত দূর দিয়ে এসছি জানি না, এখান থেকে যেতে যেতে কত রাত হবে, আর বাড়িও কত রাত্রে ফিরবো তাও জানি না। গিয়ে তো 2-3 ঘন্টা ঘুরবো, তারপরেও কি হয় দেখা যাক। এখানে ভিড়টা জাস্ট, এটা হচ্ছে কি মুর্শিদাবাদ, মানে হাজারদুয়ারির ভিতরে আমরা টিকিট কেটে ঢুকে পড়েছি। এই যে, আর এত পরিমাণে ভিড় কী বলবো। আর আমার সানগ্লাসটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমি এটাকে ভিতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, ওই জন্য ভিডিও করতে দেয়নি। আর বাইরের থেকে তোমাদের একটু দেখাচ্ছি, দেখো বাইরেরটাও খুবই সুন্দর। প্রচুর ভিড় হচ্ছে, যা আজকে যেহেতু রবিবার, প্রচণ্ড ভিড় হয়েছে। তো পার্কটা তোমাদের একবার দেখিয়ে দিই। আমার ফোনের ব্যাটারি একদম লো হয়ে গেছে, যার জন্য আমি কিছুই করতে পারছি না, আর ফোনের চার্জ খুবই কম আছে, যার জন্য আমি প্রথম থেকেই মানে পুরোটা করতে পারিনি। আর এই সাইডটা তোমাদের, এই যে, তো গাইস আমি সব ভিডিও করে রেখেছি, আমি আজকে কিচ্ছু আপলোড দিতে পারবো না, আমাদের যেতে যেতে অনেক রাত হয়ে যাবে। আর গাইস, আরেকটা তোমাদের ইন্টারেস্টিং জিনিস দেখাবো, জাস্ট এটা দেখে সবার আমি আশা করি খুবই ভালো লাগবে। যে এটা হচ্ছে কি একটা রোজ গার্ডেন, এখানে অনেক রকম কালারের রোজ আছে। আর আমি ভিডিওটা বেশি লং করতে পারবো না, কেননা আমার ফোনের চার্জ খুবই কম। এখানটায় খুব মানে গার্ডেন টাইপের করা, তোমরা চাইলে এখানে এসে পিকনিকও করতে পারো। আমি এর লোকেশন তোমাদের পরে শেয়ার করব যে আমি কীভাবে কি এসেছি আমি সেটা। আর এখন হচ্ছে গিয়ে বেশি এটা আমি কন্টিনিউ করতে পারবো না, কেননা আমার ফোনের ব্যাটারি অনেক লো, আমার ফোনে খুবই কম চার্জ। আর আমি আজকে ভুল করে চার্জারটা আনতে ভুলে গেছি। আর দেখো কত সুন্দর ফুল গাছগুলো লাগানো,
অনেক রকমের ফুল গাছ। এটা হচ্ছে গিয়ে আমি জানি বেবি ডল গাছ, এটা হচ্ছে গিয়ে ক্যালেন্ডোলা, আর এই সাইডে হচ্ছে গিয়ে পিটুনিয়া, হ্যাঁ পিটুনিয়ার গাছ, এগুলো ফুল গাছ। আর এই সাইডে হচ্ছে গিয়ে সব গাঁদা ফুলের গাছ। তো গাইস তারপরে এখানে আমরা কিছুক্ষণ ঘোরাফেরার পরে আমাদের ট্রেনের টাইম হয়ে গেছিলো, যার জন্য আমরা বাড়ির জন্য বেরিয়ে পড়েছিলাম। আর আমাদের ট্রেন ছিল হচ্ছে গিয়ে 5টা, আমরা 5:30 ট্রেনটা ধরেছিলাম, নাহলে আমরা বাড়ি যেতে অনেক রাত হয়ে যেত। না বল বাড়ি যাবো। এই তোমরা একটু হ্যালো করে দাও। এই যে আমরা তো গাইস আমরা এখন চলে যাচ্ছি বাড়ি, টাটা। আর গাইস আমরা এতজন মিলে গেছিলাম, তাদের একটা পিক শেয়ার করলাম তোমাদের সাথে। আমরা এতজন মিলে গেছিলাম। আর আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করে দিও। আজকের জন্য এটুকুই বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, টাটা।